হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো একটা একটা করে দিন গুনতে গুনতে 5 দিন দিন গুনতে গুনতে ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেই দিন আমরা যাব বাড়ি। ঠিক আছে, আমরা যাব হচ্ছে 27 তারিখে বাড়ি। যদিও বা এই ভিডিওটা তোমরা 27 তারিখেই পাবে। তো এখন বাজে 9:30, সন্ধ্যা বলে ফেলেছি। সন্ধ্যাও নয়, রাত হয়ে গেছে অনেক। বাইরে দেখো কত অন্ধকার। আর সাজুগুজু করেছি, দেখো নেল পালিশ পরেছি, আমি একটু চুড়ি পরেছি, সাজুগুজু করেছি। আর এইদিকে আমি বেড়াতে যাব না মানে ওষুধ খেতে যাব আমি বুঝতে পারছি না। রেডি হচ্ছে, এত ওষুধ রেডি হচ্ছে আমার জন্য বন্ধুরা, এত ইঞ্জেকশন ওষুধ সব কিছু রেডি হচ্ছে আমার জন্য। ডাক্তারবাবু রেডি করছে। ব্যাগ গোছাবে কি মানে যাওয়ার জন্য ব্যাগ গোছাবে কি, আমার জন্য ওষুধ গোছাতে ব্যস্ত। আর এদিকে অলরেডি গোছানো কমপ্লিট, শুধুমাত্র ঢাকনাটা আটকানোর অপেক্ষা। বাক্সটা হা করে খোলা রয়েছে। এবারে আর বেশি কিছু নেওয়া হয়নি, খুব অল্পই জামা কাপড়। আমরা ওই 6-7 দিন মানে যাওয়া আসাই তো 4 দিন কেটে যাবে, মিডিলে হয়তো আর 3 দিন বাড়িতে থাকা, মানে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1, 2, 3, 4, মানে ওই 5 দিন মতন বাড়িতে থাকা হবে। আমি গুনে নিলাম 5 দিন মতন হয়তো বাড়িতে থাকা হবে। একটা একটা করে দিন গুনে গুনে এই যাব এবার ফাইনালি বাড়ি। মানে বাড়ি যেতে পারবো না, তার আগে আমাদের টিকিট করা হয়ে গেছে আসার। কবে আসবো আমরা? 4 তারিখে রিটার্ন করবো ওখান থেকে। তো আসার টিকিট হয়ে গেছে আমাদের। কি বলবো বন্ধুরা, বাড়ি যাব 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 দিন গুনতে 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 ফাইনালি আজকে 1.5 মাস পরে দিনটা এসেছে। আর বাড়ি গিয়ে থাকতেও পারবো না, দিনও গুনতে হবে না, চলে আসতে হবে আবার বিহার। তো আমার ওষুধ কমপ্লিট ডাক্তারবাবুর। দেখো কত কিছু বোঝাচ্ছে, এগুলো নিচ্ছে বোঝে স্টেপ নিয়ে। এগুলো মানে আমার শরীরটা সত্যিই ভীষণ খারাপ। জানি না ভিডিও ছাড়ছি তোমরা কতটা কি বুঝতে পারছো, সব কিছু ক্লিয়ার করে আমরা বলতেও পারছি না। ঠিক আছে, তো সব কিছু ক্লিয়ার করে বলারও কিছু নেই। আর যতটা বলার প্রয়োজন মনে করেছি ততটা বলেছি, এর থেকে বেশি আর বলার দরকার নেই। সবার মন খারাপ করবে। ঠিক আছে, তো আমি এর আগের দিনও বলেছি তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দেবে, ভগবান আশীর্বাদ করলে সব সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি ভেঙে পড়ছি না, আমি একদম ভেঙে পড়িনি। প্রথম থেকেই আমি ভেঙে পড়িনি, প্রথম থেকেই আমি খুব স্ট্রং, শক্ত আছি। রিপোর্ট দেখার পরেও আমি খুব শক্ত আছি, আমি ভেঙে পড়িনি। তো তোমরাও একটু ভালোবাসা দিও আমাকে। আর আজকে রাতের মতন ব্লগটা এখানেই শেষ করি। দেখি ব্লগটা আমি রাত্রেবেলাতে এখন তো ব্লগ দেবো না, সকালবেলায় দেব। আবার সকালবেলায় ভিডিও করব যে আমরা কখন বেরোচ্ছি আর কী কী করছি না করছি, সেটা নেক্সট টাইম ভিডিওটা আবার পাবে। আপাতত এখানেই ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে জানলার ওইখানের মশারিটা খুলে দেয়, তো ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে হাওয়াটা ঢুকতে পারছিল না। বলো, মশারিটা টানার মধ্যে, হ্যাঁ মশারি টানিয়েছিলাম, পোকামাকড় প্রচণ্ড পরিমাণে, পেছনে যেহেতু জঙ্গল, প্রচণ্ড পরিমাণে পোকামাকড়ের একটা অসুবিধা। ভাত টাত খেতে বসলে পোকা পড়তো। হ্যাঁ ওটা তো খাবার, এটা খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকে আমি আইব্রো সেট করে এসেছি। আমার বট ম্যাশিং দিয়ে করে দেয়নি। ঠিক আছে, ম্যাশিং দিয়ে করে এই পাশটা উড়িয়ে দিয়েছিল, আমার এখনও ওড়ানোই আছে এই সাইডটা। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে নেক্সট টাইম দেখা হবে। আমার মেয়ে শুধু দুষ্টুমি করে বেড়ায়, খালি দুষ্টুমি করে বেড়ায়, কি বদমাই। তো জলের বোতলটা দাও, একটু জল খাবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে। টাটা সবাইকে।
দেখে রাখো, বদমাইশটাকে দেখে রাখো। হ্যাঁ, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।